তো বন্ধুরা দেখো সকাল সকাল তোমাদের একটা জিনিস দেখাই। এই যে আমার পুটিমা দেখো ঘুম থেকে উঠে পড়েছে। উঠে দেখো আমার কাছে এসে চুপটি করে শুয়ে আছে। যেহেতু আমি ঘুমাচ্ছি তাই আমাকে ডিস্টার্ব করেনি। প্রতিদিন এখানে এসে জানো তো বসে থাকে। আমি কখন ঘুম থেকে উঠবো আমার জন্য অপেক্ষা করে। আর আমি যেদিন ঘুম থেকে উঠে পড়ি সেদিন আমাকে আদর করে, আমি ওর সাথে খেলা করি। তো সেই জন্য ও দেখছে যে মাম্মি ঘুমাচ্ছে, আমি লুকিয়ে, লুকিয়ে ভিডিওটা করেছি। তো ও দেখছে মাম্মি ঘুমাচ্ছে সেই জন্য চুপটি করে আমার জন্য অপেক্ষা করছে দেখো। কতটা ভালোবাসে আমার ছোট মেয়ে আমাকে সত্যি। মানুষের থেকেও না এরা অনেক ভালো জানো তো বন্ধুরা। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা সকালে চা খাওয়া হয়ে গেছে, তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর সকালে পিন্টুদা খাবে ভাত, সেই জন্য আমি করে নিলাম পেঁয়াজ দিয়ে, কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, নুন হলুদ মিষ্টি দিয়ে কুমড়ো ভাজা। তো এখন আর কুমড়োগুলো না কেমন বিচ্ছিরি খেতে, সেই জন্য না ভাজা করলাম পেঁয়াজ দিয়ে কালো জিরে দিয়ে। সে ভাজা করছি তাতেও সিদ্ধ হচ্ছে না, আবার জলের ছিটা দিলাম তারপরে গিয়ে সিদ্ধ হলো জানো তো। কি বিচ্ছিরি কুমড়ো। তো যাই হোক বন্ধুরা, হয়ে গেছে কুমড়ো ভাজা। সকালে ভাত খাওয়া হবে। আর দেখো এই যে ডিম দিয়েই ভাত খায় পিন্টুদা জানো তো। এখন নাকি ডিমের দাম অনেক হয়ে গেছে, পিন্টুদা সেদিনকে বললো 9 টাকা হয়ে গেছে ডিমের দাম। তো সেই জন্য ভাবলাম যাক সকালবেলা একটা পদ করে দিই তাড়াতাড়ি করে, সেটা দিয়ে পিন্টুদা ভাত খেয়ে নেবে, কেননা রাতে আবার ডিম খাওয়া হয়। আর আজকে আমি মানে দিনের বেলা ডিম করব। সেই জন্য আরো ডিমের অমলেটটা করলাম না। তাই কুমড়ো ভাজা করলাম। আর অনেকটা কুমড়ো আমার ঘরে জমে গেছে জানো তো বন্ধুরা। এই যে ভাজলাম না আরো অনেকটা কুমড়ো পড়ে আছে আমার ঘরে। তো যাই হোক কুমড়ো ভাজা হয়ে গেছে। তারপরে দেখো মাছের মাথাটা বেশ দুদিন ধরে এনে পিন্টুদা ফেলে রেখেছিল। সেই রান্না করার আর সময় পাচ্ছিলাম না। তো ফাইনালি আজকে বের করে নিয়েছি মাছের মাথা। তো মাছের মাথা দিয়ে করছি হচ্ছে মুড়ি ঘন্ট। আর এদিকে পিন্টুদা নিয়ে এসেছে দেখো পুঁটিমার কলমি শাক। তো এই কলমি শাকটা পিন্টুদার দায়িত্ব নিয়ে আসা, আবার নিয়ে এসে বেছে সুন্দর করে প্লাস্টিকে ভরে বাস্কেটে রাখা। এই দায়িত্বটা হচ্ছে পিন্টুদার। তো আমি আবার গজগজ করছি, "তুমি রান্নার সময় এসে ডিস্টার্ব করছো, টেবিলে নিয়ে বাছতে পারতে।" তো বলে, "এক্ষুনি হয়ে যাবে।" কেননা বর্ষার জিনিস তো বালি-টালি থাকে। রান্নার এখানে নিয়ে এসছে, আমার ভীষণ রাগ হচ্ছে। পিন্টুদার সঙ্গে সকালবেলা একটু ঝগড়া করে নিলাম। তো যাই হোক বন্ধুরা দেখো বরের বায়না হচ্ছে মুড়িঘন্ট খাবে। মাথাটা আনার পর থেকেই বলছি মুড়িঘন্ট করবে। এত ভালোবাসে মুড়িঘন্ট খেতে, তো সে আর বলার মতো না। আমার একদম ভালো লাগে না মুড়িঘন্ট খেতে। কিন্তু তাও করলাম বরের বায়না। মুড়িঘন্ট খাবে। আর মেয়েও ভীষণ ভালোবাসে মুড়িঘন্ট খেতে। সেই জন্যই করলাম হচ্ছে কাতলা মাছ দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মাথার মুড়িঘন্ট। তারপরে দেখো হয়ে গেছে আমার ডিমের ঝোল। আজকে এটাই মেনু। আর আমার জন্য করব হচ্ছে একটু রসুন বাটা। বর্ষা পড়েছে তো গা হাত পাগুলো না একটু ম্যাজ, ম্যাজ করছে। ভালো লাগছে না। কিরকম একটু ঠান্ডা, ঠান্ডা, সর্দি, সর্দি, তারপরে একটু গা হাত পা ব্যথা কেমন, কেমন যেন করছে। আর এখন না ঘরে, ঘরে খুব জ্বর হচ্ছে। সেই জন্য ভাবলাম একটু রসুন বাটা করি। তো কালো জিরেটা একটু কম হয়ে গেছে, কালো জিরেটা একটু পুড়িয়ে গেছে, আনতে হবে। সেইজন্য অল্পই কালো জিরে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। কেননা বেশি শুকনো লঙ্কা দিলে আবার তো পেটে জ্বালা শুরু হয়ে যাবে, সেইজন্য। আর এখানে দেখো কি সুন্দর লাল, লাল ডিমের ঝোল হয়ে গেছে, একদম স্পাইসি। তো যাই হোক বন্ধুরা, আমি তো এই ঝোল-টোলগুলো খাবো না, তো একটা ডিম তুলে খাবো, এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে মরিচ বাটা দিয়ে ভাত খাবো। এটা বাংলাদেশের লোকেরা বলে মরিচ বাটা। আমি এটা আমার দিদার কাছ থেকে শুনেছি। আমার দিদা বলতো মরিচ বাটা। শুকনো লঙ্কা দিয়ে আর হচ্ছে রসুন, কালো জিরে, শুকনো খোলা একটুখানি টেলে তারপরে এটা ওরা তো আগেকার দিনে তো শিলে বাটতো আর আমি এটা মিক্সিতেই বেটে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা দেখো কিছু মাসকাবারি মাল অর্ডার দিয়েছিলাম। তো মেয়ে নিয়ে আসলো। মেয়ের হচ্ছে এই দায়িত্বটা। আমাদের বাড়িতে না সবার কাজ ভাগ করা আছে যে এই কাজটা করবে, ও ওই কাজটা করবে। অনলাইনে যত জিনিস আছে আমার মেয়ে মানে আসে, আমার মেয়ে গিয়ে সেটা নিয়ে আসে রাস্তা থেকে, মানে নিচের থেকে গিয়ে নিয়ে আসে। এটা মেয়ের দায়িত্ব। দেখো এখানে আমি ফরচুনের চাল অর্ডার দিয়েছিলাম ৫ কিলো। আর এই যে দেখো এই যে একটা তেল অর্ডার দিয়েছি সর্ষের তেল, যা দাম বেড়ে গেছে তেলের সে আর বলার মতো না। এই হচ্ছে ব্যাপার। একটা ফরচুনের বড় সয়াবিন অর্ডার দিয়েছি আর এই একটা জুস অর্ডার দিয়েছি। তো বন্ধুরা এখন এগুলো গুছিয়ে-টুছিয়ে রাখবো, রেখে-টেখে তারপরে স্নান করবো। এখনো স্নান হয়নি, স্নান করবো। আর জানো তো কাজের দিদিকে ছাড়িয়ে দিয়েছি। কাজের দিদি এখন আর নেই। আবার সেই আমি কাজ করছি। প্রচণ্ড কাজের চাপ হয়ে গেছে। সেইজন্য ভিডিওও করতে পারছি না। মানে এনার্জি দিচ্ছে না শরীলে কাজ করতে, করতে। তো বন্ধুরা গুড ইভিনিং, চলে আসলাম একদম সন্ধ্যেবেলা। আর দেখো সেই জিলেপি এনেছে পিন্টুদা আর হচ্ছে একটু সিঙ্গারা এনেছে। তো আজকে সন্ধ্যেবেলা মুড়ি দিয়ে সিঙ্গারা খাবো আর হচ্ছে জিলেপি এনেছে। তো মেয়ে বলল, "একটা দাও আর রেখে দাও।" তো এখন যেহেতু রথের সিজন এখন একটু ২-১ দিন করে একটু জিলাপি খাওয়া হবে। আর দেখো একটা শনপাপড়ি নিয়ে নিয়েছে মেয়ে।
তো আর এই যে দেখো কিছু পিন্টুদা কিছু বাজার এনেছে। এই যে দেখো বাজার মানে আমার পুঁটিমার জন্য পেয়ারা এনেছে, আর হচ্ছে শসা এনেছে, আর কুমড়ো এনেছে, আর এখানে কুদলি এনেছে, আর গাঁটি কচু এনেছে। তো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলায় সাজুগুজু করে নিয়েছিলাম, একটু রিলস করছিলাম। তো তারপরে দেখো আমার না একটু পিঠে খেতে ইচ্ছা হয়েছে। বেশ কয়েকদিন ধরে ইচ্ছা করছিল একটু সরা পিঠে খাবো চা দিয়ে, কিন্তু আর হয়নি। চাটা খেয়ে নিয়েছি। মানে মুড়ি দিয়ে সিঙ্গাড়া এনেছে পিন্টুদা, সেটা দিয়ে চা খেয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম হচ্ছে এই যে দেখো সরা পিঠে করতে। তো চালের গুঁড়ো তো আমার ঘরে সবসময়ই থাকে। তো একটু সামান্য গরম জল দিয়ে নুন দিয়ে চালের গুঁড়ো গুলিয়ে নিয়েছি। আর এই যে দেখো আর এই ফ্রাই প্যানটার মধ্যে দিয়ে দিয়েছি। এই যে সরা পিঠে আমার হয়ে গেছে। তো চলো আস্তে, আস্তে পিঠেগুলো তুলতে হবে। আর পিঠেগুলো এত নরম তুলতুলে হয়েছে না, সে আর কি বলবো। তো ভাবি সরা পিঠেগুলো করে দুধ দিয়ে একটু জাল দেবো, সে আর হয়ে ওঠে না। তো যাই হোক এইটাই আমি এখন গুড় দিয়ে খাবো। এই সরা পিঠেটা মেয়ে অত ভালোবাসে না। ও তো ১ পিস খাবে, পিন্টুদাও ঐরকম ১-২ পিস খাবে। আমিই খাবো। আমার প্রচণ্ড ভালো লাগে জানো তো? এই যে গুড় নিয়ে নিয়েছি, নতুন গুড় আমার ফ্রিজে তো থাকেই। আর এই যে সরা পিঠেগুলো করে নিয়েছি। উফ! যা খেতে হয়েছে না বন্ধুরা, কি বলবো, নরম তুলতুলে একদম, মানে মুখে দিলে মিলিয়ে যাচ্ছে, এত সুন্দর। তো যাই হোক বন্ধুরা, গরম জলটা মনে হয় একটু বেশি হয়ে গেছিলো। ওর জন্য পিঠেটা একদম নরম তুলতুলে হয়ে গেছিলো। তো ১ম এ একবার ভাবছিলাম যে একটুখানি দুধ দিয়ে জাল দিই। তারপরে ভাবলাম থাক আজকে এরমভাবে খাই, পরের দিন আবার দুধ দিয়ে জাল দিয়ে খাবো। তো যাই হোক বন্ধুরা, চলো এখন খাবো। মেয়েকে বললাম তুই নে, পিন্টুদাকে বললাম তুমিও নাও ২ পিস করে তোমরাও খাও। আর গরম, গরম পিঠে খেতে তো হেব্বি লাগে। তো চলো পিঠে-টিঠে খাই, তারপরে করবো হচ্ছে আবার চিকেন পকোড়া। তো বন্ধুরা পিঠে তো খেলাম, আর হচ্ছে এই যে দেখো করে নিয়েছি হচ্ছে চিকেন পকোড়া। তো মেয়ের জন্য একটা, আমার জন্য একটা নিয়েছি। রাতে খাওয়া হবে চিকেন পকোড়া, কিন্তু এখন একটু নিলাম। একটু কাসুন্দি নিলাম, আর একটু পাঁপড় ভেজে নিলাম, আর দেখো একটা পেঁয়াজ হাফ কাটা ছিল সেটা নিয়ে নিয়েছি। কাঁচা পেঁয়াজ খেতে আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য চিকেন পকোড়াটা দিয়ে খাবো বলে কাঁচা পেঁয়াজটা নিয়ে নিয়েছি। তো চলো এই যে খাওয়া-দাওয়া আবার উল্টোপাল্টা শুরু করে দিয়েছি। আবার পেটে ব্যথা শুরু করবে। পিন্টুদাও বলছে, মেয়েও বলছে যে, "তুমি আবার কিন্তু অনিয়ম করছো। আবার কিন্তু তোমার পেটে ব্যথা শুরু হবে।" একটু পেটে ব্যথাটা কমেছে, তাই না? খাওয়ার কোনো মানে ঠিক ঠিকানা নেই। সিঙ্গারা খেলাম, তারপরে খেলাম হচ্ছে চা, মুড়ি, তারপরে খেলাম হচ্ছে পিঠে, তারপরে খেলাম চিকেন পকোড়া। মানে টেস্ট হলো। চিকেন পকোড়াটা ১ পিস খেয়েছি, মেয়েকে ১ পিস দিয়েছি, টেস্ট হলো। এইটা করছি হচ্ছে রাতের জন্য। তো বন্ধুরা দেখো চিকেন পকোড়া হয়ে গেছে। তারপরে দেখো পিন্টুদাকে বলেছিলাম একটু রুটি নিয়ে এসো, আজকে আর ভাত করতে ইচ্ছা করছে না। এই যে দুপুরের ডিমের ঝোল ছিল, একটা ডিম নিয়ে নিয়েছি, এই যে রুটি নিয়েছি ২ টো, তবে আমি ২ টো রুটি খেতে পারিনি, পেট পুরো ফুলটু হয়ে গেছে। আর এই যে চিকেন পকোড়া আবার পেঁয়াজ নিয়েছি, আর হচ্ছে তড়কা নিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি।